হঠাৎ করে যদি আপনি মাহফিলে এসে বলেন যে এই মাহফিল করা যাবে না, অনুমতি নাই, এই কথাটা যদি মাহফিলের একদিন আগে বলতেন কমিটিকে, দ্যাটস অল রাইট। যখন আপনি হাজার হাজার লোকের সামনে এসে এই কথা বলে অনুমতির দোহাই দিয়ে মাহফিলটা বন্ধ করার কথা বলবেন, সেখানে হাজার হাজার মানুষ আপনার বিপরীতে চলে যাওয়াটা স্বাভাবিক। এটা তো আপনি উস্কানি দিলেন, অথচ উল্টা আমাকে বলা হয়েছে আমি নাকি মাহফিল উস্কানি দিয়েছি, দেওয়ার কারণে ঘটনা ঘটেছে। অথচ আমি বক্তব্য স্পষ্টভাবে প্রশাসনকে সেভ করার জন্য, জনগণকে, মুসল্লিকে শান্ত করার জন্য আমি অনেকভাবে চেষ্টা করে 10 মিনিট বেঁধে দেওয়ার পরও 7 মিনিটই ওয়াজ শেষ করে আখিরি মুনাজাত করে চলে গেছি। এরপরে কে বা কারা কোন ঘটনা ঘটাইছে তদন্ত না করে আমাকে প্রতিহিংসার বশীভূত হয়ে বিভিন্ন ধরনের কুচক্রি মহলের পাল্লাই পড়ে। আমি মনে করি প্রশাসন কাজটা ভালো করে নাই, ঠিক কিনা বলেন? আমি জানি এখনো প্রশাসন হ্যারানদের শিকার। আমরা এখনো কিন্তু বুঝতেছি যে আপনারা কোনো না কোনো চাপে পড়ে সুন্নিদের বিরুদ্ধে যাচ্ছেন। সুন্নিদের বিরুদ্ধে গেলে সুবিধা হবে না, কারণ এই সুন্নিরা দেশের শান্তির লক্ষ্যে বারবার প্রমাণ দিয়েছে, ধর্মের সম্প্রীতির লক্ষ্যে বারবার প্রমাণ দিয়েছে। আপনারা এই ট্যাগ আমাকে লাগাবেন। আমাদের বিজয়নগর থানার ওসি মহোদয় সুন্দর করে বক্তব্য দিতেছে, তাহিরি ওয়াজের ভিতরে সরকার বিরোধী কথা বলছে, রাষ্ট্রদ্রোহী কথা বলছে। আমি ওসি সাহেবকে বলবো, ওসি সাহেব আপনি যদি বিয়ে করে থাকেন আপনার পরিবার আছে, আপনি যদি বিয়ে করে থাকেন আপনার সন্তান আছে, সন্তানের কসম কেটে বলুন আমি গতকাল বিজয়নগরে 1 সেকেন্ড সরকারের বিরুদ্ধে কথা বলছি কিনা। অনর্থক এইভাবে মিথ্যা বলে বলে আমাদেরকে এটার ভিতরে 1 নম্বর আসামি আমাকে বানাইলেন। আজকে ট্যাগ লাগাইছে, তাহিরি ভক্তরা মাথা ফাটিয়েছে, তাহিরি ভক্তরা গাড়ি ভেঙেছে। এই ট্যাগ লাগানোর কথা বন্ধ করুন। একটা মাহফিলে শুধুমাত্র তাহিরি ভক্তই থাকে না, এই মাহফিলে অনেক শত্রু আসে, ওরা ওয়াকারেস গটিয়ে সুন্নিদেরকে বিপদে ফেলতে চায়। আমি কিন্তু কিছুই বলি নাই, কিছুই করি নাই। আমাকে দেয়, আমি উস্কানি দেয়, আসলে তাহির হুজুর উস্কানি দেয় না। এক শ্রেণীর মানুষ এখন আমাদেরকে হামলা মামলার মাধ্যমে ব্যক্তিগত অ্যাটাক শুরু করেছে, কথা বলেন ঠিক কিনা? আজকে সারাদিন আমাদের চট্টগ্রামের আপামর সুন্নি জনতা যেইভাবে মাঠে প্রতিবাদ করেছেন, আমার অন্তরস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে আমি অনেক শ্রদ্ধা জানাই, অনেক ভালোবাসা জানাই। আপনারা যৌক্তিক দাবি করেছেন, আপনারা যৌক্তিক দাবিতে মাঠে প্রতিবাদ করেছেন, কারণ এই দেশটা কাহারো কাছে লিজ দেওয়া হয় নাই, এই দেশটা সবার, কথা বলেন ঠিক কিনা বলেন? আমার উপরে মামলা হয়েছে, হয়তোবা আমার জেল হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের সবাই যদি ঐক্যবদ্ধ থাকেন, আর আমি যদি টোটালি খোলা আকাশের নিচে যদি ওই অপশক্তি আমাকে ফাঁসিতেও ঝুলায়, এর বিনিময়ে যদি সুন্নি জামাত ঐক্যবদ্ধ হয়ে ওই অপশক্তিকে রুখে দিতে পারে, আমি মরে গিয়েও শান্তি পাবো ইনশাআল্লাহ। আমি নাকি পালিয়ে গেছি, আমি প্রশাসনের বিরুদ্ধে নয়। আমি জানি প্রশাসনকে একটা মহল সর্বোচ্চ চাপ প্রয়োগ করে আমাকে মামলার আসামি করা হয়েছে। সুন্নিদেরকে আপনাদের পাশে রাখেন, বাংলাদেশ পাল্টে দেব, কথা বলেন ঠিক কিনা? সুন্নিদেরকে প্রশাসনের পাশে রাখেন, ওরা গাদ্দারি করে না, ওরা বেঈমানি করে না, ওরা স্বার্থের জন্য আইন ব্যবহার করে না, ওরা সত্যকে প্রতিষ্ঠা করতে চায়, এই দেশটাকে সুন্দর করে সাজাতে চায়। অনর্থক আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবেন না, এবং যারা মামলা করেছেন অনুরোধ করব আপনারা নিশ্চয়ই আমাদেরকে স্বাধীনভাবে চলার সুযোগ দিবেন, ধর্মের কথাগুলো বলার সুযোগ দিবেন। অনর্থক কাহারো পাল্লাই পরে আপনারা সুন্নিদের বিরুদ্ধে স্টেপ নেবেন না, এর ফল ভালো হবে না। কারণ সুন্নিরা ওলি আল্লাহর পক্ষে, ওলি আল্লাহর পক্ষের মানুষকে যারা ডিস্টার্ব করে তারা অতীতেও কোনোদিন ভালো থাকে নাই, ভবিষ্যতেও কোনোদিন ভালো থাকবে না। আহলুস সুন্নাত ওয়াল জামাত শান্তিপ্রিয় মানুষ, আহলুস সুন্নাত ওয়াল জামাত প্রশাসন বান্ধব মানুষ, ঠিক কিনা বলেন? বারবার শুধু বলে আসি নাই, প্রমাণ করে এসেছি। সেই ভালোবাসার প্রশাসন
অনর্থক সবাই না কিছু আছে যারা আমার বিরুদ্ধে অনর্থক হয়রানি এবং মিথ্যা ষড়যন্ত্রমূলকভাবে তারা মামলা করেছে। আমি প্রথমে এই কথা বলছি এই জন্য, কোনো যৌক্তিক কারণ ছাড়া হয়রানিমূলকভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতকে মামলা দিয়ে আমি আবারও দেখতে পাচ্ছি প্রশাসন এবং বিভিন্ন মিডিয়া, বিভিন্ন টিভি চ্যানেল, যে সাংবাদিকরা রয়েছেন, পুলিশ প্রশাসন এবং সাংবাদিকরা এখনো পরাধীন রয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই পরাধীন রয়ে গেছে। পুলিশ প্রশাসনকে বলবো, আপনারা আর স্বাধীন হবেন কখন? আপনারা নিজে একটু স্বাধীন হন, আপনারা ঘুরে দাঁড়ান। মিডিয়াদেরকে বলবো, আপনারা সত্যটা প্রচার করে ঘুরে দাঁড়ান। আপনাদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাত আছে। আপনারা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকবেন না। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন? পরিষ্কার কথা। ভাইয়েরা আমার, আমি মনে করি এই বাংলাদেশে ধর্মের কথাগুলো বলতে গেলে কোনো অনুমতির প্রয়োজন নাই। এরপর আমরা সম্মান করে প্রশাসনের কাছে যাওয়া হলে একমাত্র দেখা যায় আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে যত ধরনের আইন কানুন, আর অন্য কাহারও ব্যাপারে দেখি না। সবাই স্বাধীনভাবে যার যার কাজ করতেছে, রাজনীতির কাজ করতেছে, ধর্মের কাজ করতেছে, কোনো বাধা নাই। আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের রাজনৈতিক কাজেরও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজেরও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আমি বাংলাদেশের নাগরিক হিসাবে এই কথা বলা কি আমার অন্যায়? প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, শান্তিপ্রিয় মাহফিলে যখন আপনি 94% মুসলমানদের দেশে এই হাজার হাজার মানুষ যারা ওয়াজ শুনতেছেন, হঠাৎ করে যদি আপনি মাহফিলে এসে বলেন যে এই মাহফিল করা যাবে না, অনুমতি নাই, এই কথাটা যদি মাহফিলের একদিন আগেও বলতেন কমিটিকে, দ্যাটস অল রাইট। যখন আপনি হাজার হাজার লোকের সামনে এসে এই কথা বলে অনুমতির দোহাই দিয়ে মাহফিলটা বন্ধ করার কথা বলবেন, সেখানে হাজার হাজার মানুষ আপনার বিপরীতে চলে যাওয়াটা স্বাভাবিক। এটা তো আপনি উস্কানি দিলেন, অথচ উল্টা আমাকে বলা হয়েছে আমি নাকি মাহফিল উস্কানি দিয়েছি, দেওয়ার কারণে ঘটনা ঘটেছে। অথচ আমি বক্তব্যে স্পষ্টভাবে প্রশাসনকে সেভ করার জন্য, জনগণকে, মুসল্লিকে শান্ত করার জন্য আমি অনেকভাবে চেষ্টা করে 10 মিনিট বেঁধে দেওয়ার পরও 7 মিনিটই ওয়াজ শেষ করে আখিরি মুনাজাত করে চলে গেছি। এরপরে কে বা কারা কোন ঘটনা ঘটাইছে তদন্ত না করে আমাকে প্রতিহিংসার বশীভূত হয়ে বিভিন্ন ধরনের কুচক্রি মহলের পাল্লাই পড়ে। আমি মনে করি প্রশাসন কাজটা ভালো করে নাই, ঠিক কিনা বলেন? আমি জানি এখনো প্রশাসন হ্যারানদের শিকার। আমরা এখনো কিন্তু বুঝতেছি যে আপনারা কোনো না কোনো চাপে পড়ে সুন্নিদের বিরুদ্ধে যাচ্ছেন। সুন্নিদের বিরুদ্ধে গেলে সুবিধা হবে না, কারণ এই সুন্নিরা দেশের শান্তির লক্ষ্যে বারবার প্রমাণ দিয়েছে, ধর্মের সম্প্রীতির লক্ষ্যে বারবার প্রমাণ দিয়েছে। আপনারা এই ট্যাগ আমাকে লাগাবেন। গতকাল এক মাহফিলে গেলাম, আবার আজকে নতুন খবর এখানে ওঠার আগে মাহফিলে গিয়েছি, 1.5 ঘন্টা সুন্দরভাবে আলোচনা করে ক্যাম করেছি, মুনাজাত করেছি, ঘরে গিয়েছি, খাওয়া দাওয়া করেছি। প্রশাসন আমার কাছে আসছেন প্রায় 40-50 জন। আসার পরে বলছেন যে হুজুর আমরা আপনার সেফটির জন্য আসছি। আমি বললাম যে আপনি যে সেফটির জন্য আসছেন, এখন পাবলিক তো মনে করতেছে আমাকে গ্রেফতার করতে আসছেন। এখন আমি তো বড় মুসিবতের মধ্যে পড়ছি। এর সাথে একটা কাজ করেন, আপনি আপনার মতো সামনে যান, আমি আমার মতো করে যাই। সুতরাং আমি আমার মতো করে চলে এসেছি। আমি আজকে শুনলাম আমাদের
আমাদের বিজয়নগর থানার ওসি মহোদয় সুন্দর করে বক্তব্য দিতেছে, তাহিরি ওয়াজের ভিতরে সরকার বিরোধী কথা বলছে, রাষ্ট্রদ্রোহী কথা বলছে। আমি ওসি সাহেবকে বলবো, ওসি সাহেব আপনি যদি বিয়ে করে থাকেন আপনার পরিবার আছে, আপনি যদি বিয়ে করে থাকেন আপনার সন্তান আছে, সন্তানের কসম কেটে বলুন আমি গতকাল বিজয়নগরে 1 সেকেন্ড সরকারের বিরুদ্ধে কথা বলছি কিনা। অনর্থক এইভাবে মিথ্যা বলে বলে আমাদেরকে এটার ভিতরে 1 নম্বর আসামি আমাকে বানাইলেন। আজকে এই কাজ করে করলেন, কয় আমার ওনাদের গাড়ি ভাঙছে। ওনার গাড়ি কে ভাঙছে, গাড়ি কে ভাঙছে আমি কি জানি। আমি একবার বলছি যে হাজার হাজার লোকের মাঝে যখন আপনি এসে বাধা দিবেন বা সন্দেহ তৈরি করবেন, এখানে অনেক ধরনের কাজ হয়ে যেতে পারে। কিন্তু আমি আরেকটা জিনিস আজকে ফলো করেছি, গতকাল মাহফিলে ফলো করেছি। আমি স্টেজ থেকে ওঠার পরে যখন দেখলাম প্রশাসনের গাড়ি, দেখেছি আমাদের মতাদর্শের বাইরের অনেক অপরিচিত পোলাপান এখানে ঢুকছে। কিছু কিছু মানুষ আমাদের মাহফিলে তারা একটা ট্যাগ লাগাইছে, তাহিরি বক্তরা মাথা ফাটিয়েছে, তাহিরি বক্তরা গাড়ি ভেঙেছে। এই ট্যাগ লাগানোর কথা বন্ধ করুন। একটা মাহফিলে শুধুমাত্র তাহিরির ভক্তই থাকে না, এই মাহফিলে অনেক শত্রু আসে, ওরা ওয়াকারেস গটিয়ে সুন্নিদেরকে বিপদে ফেলতে চায়। আমি কিন্তু কিছুই বলি নাই, কিছুই করি নাই। আমাকে দেয়, আমি উস্কানি দেয়। আসলে তাহিরুজের উস্কানি দেয় না, তাহিরুজের বাস্তব কথাগুলো বলে। ধন্যবাদ জানায় চট্টগ্রামের আপামর সুন্নি জনতাকে যে আমি একজন নগণ্য, আমার চট্টগ্রামের মানুষ দীর্ঘদিন ধরে দেখে আসতেছে মাজারে আক্রমণ হচ্ছে, কোনো ধরনের প্রোটেকশন নাই, বিভিন্ন খানকায় আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, কোনো ধরনের প্রোটেকশন নাই, প্রাতিষ্ঠানিকভাবে সুন্নিদের প্রতিষ্ঠানকে দখল করার তাণ্ডব লীলা চলছে, প্রশাসনের কোনো নজরদারি নাই। শুধুমাত্র তাই নয়, আবার আমাদের মসজিদের ইমামগুলোকে খটিয়ে সেখানে দখলদারিত্ব চলছে, কোনো ধরনের প্রোটেকশন নাই। প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে যখন সুন্নিরা রুখে দাঁড়িয়েছে, তারা যখন পালিয়ে গিয়েছে, এক শ্রেণীর মানুষ এখন আমাদেরকে হামলা মামলার মাধ্যমে ব্যক্তিগত অ্যাটাক শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে সারাদিন আমাদের চট্টগ্রামের আপামর সুন্নি জনতা যেইভাবে মাঠে প্রতিবাদ করেছেন, আমার অন্তরস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে আমি অনেক শ্রদ্ধা জানাই, অনেক ভালোবাসা জানাই। আপনারা যৌক্তিক দাবি করেছেন, আপনারা যৌক্তিক দাবিতে মাঠে প্রতিবাদ করেছেন, কারণ এই দেশটা কাহারো কাছে লিজ দেওয়া হয় নাই, এই দেশটা সবার। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ের আমার, আমি প্রথমে এই কথাগুলো বলছি। ইনশাল্লাহ আমার উপরে মামলা হয়েছে, হয়তোবা আমার জেল হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের সবাই যদি ঐক্যবদ্ধ থাকেন, আর আমি যদি টোটালি খোলা আকাশের নিচে যদি ওই অপশক্তি আমাকে ফাঁসিতেও ঝুলায়, এর বিনিময়ে যদি সুন্নি জামাত ঐক্যবদ্ধ হয়ে ওই অপশক্তিকে রুখে দিতে পারে, আমি মরে গিয়েও শান্তি পাবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, নারে ইসলাম, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, সবাই জবান খুলে বলুন, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। মিথ্যার পরাজয় নিশ্চিত। কথা কোন ঠিক কিনা? সত্যের বিজয় সেটাও নিশ্চিত। যা আল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। সত্য সমাগত, আপনারা চিন্তিত হবেন না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয় না, হতাশ হয় না, বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হতে পারো। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন। আমাকে ওই আজকে কি বলছে, কয় আমি নাকি পালিয়ে গেছি। আমাকে আমার ডান দিক দিয়ে পুলিশ প্রশাসন ব্যারিকেড দিছে, বাম দিক দিয়ে ব্যারিকেড দিছে, সবাই আসছে আমাকে মানে আমাকে এখানে হয়তো নিতে আসছে, ধরতে আসছে, গ্রেফতার করে যাই করতে আসছে। এখন পরের দিন আমার চট্টগ্রাম মাহফিল, আমি কি সারা রাত্র সেখানে পড়ে থাকতে পারবো?
তো আমি আমার বিকল্প রাস্তায় চন্দনাশ আসছি, মারহাবা জোরে করেন কেন? তো আমি আমার প্রোগ্রামে শান্তিপ্রিয় যেভাবে ভালো সেভাবে আসবো, কথা বলেন ঠিক কিনা? আমি অনুরোধ করব অনর্থক এই শান্তিপ্রিয় ঘুমন্ত অত্যন্ত শান্তিপ্রিয় সুন্নি জনতাকে ডিস্টার্ব করবেন না। আপনারা আপনাদের মতো থাকুন, আমাদেরকে আমাদের মতো থাকতে দিন। আপনারা শান্তিতে থাকুন, আমাদেরকে শান্তিতে থাকতে দিন। আমি প্রশাসনের বিরুদ্ধে নয়, আমি জানি প্রশাসনকে একটা মহল সর্বোচ্চ চাপ প্রয়োগ করে আমাকে মামলার আসামি করা হয়েছে। আপনারা সেই পরাধীনতা থেকে বেড়ে যদি না আসেন, তাহলে আপনারা দেখেছেন তো দিন শেষে কিন্তু এইভাবে যদি চলতে থাকেন, তাহলে একদিন দেখবেন আপনাদের বিরুদ্ধে বহুত লোক বিভিন্ন প্রতিশোধের স্প্রেহায় মেতে উঠবে। আমরা আপনাদেরকে সেভ করতে চাই, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। সুন্নিদেরকে আপনাদের পাশে রাখেন, বাংলাদেশ পাল্টে দেব, কথা বলেন ঠিক কিনা? সুন্নিদেরকে প্রশাসনের পাশে রাখেন। ওরা গাদ্দারি করে না, ওরা বেঈমানি করে না, ওরা স্বার্থের জন্য আইন ব্যবহার করে না, ওরা সত্যকে প্রতিষ্ঠা করতে চায়, এই দেশটাকে সুন্দর করে সাজাতে চায়। অনর্থক আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবেন না, এবং যারা মামলা করেছেন অনুরোধ করব আপনারা নিশ্চয়ই আমাদেরকে স্বাধীনভাবে চলার সুযোগ দিবেন, ধর্মের কথাগুলো বলার সুযোগ দিবেন। অনর্থক কাহারও পাল্লাই পরে আপনারা সুন্নিদের বিরুদ্ধে স্টেপ নেবেন না, এর ফল ভালো হবে না। কারণ সুন্নিরা ওলি আল্লাহর পক্ষে, ওলি আল্লাহর পক্ষের মানুষকে যারা ডিস্টার্ব করে তারা অতীতেও কোনোদিন ভালো থাকে নাই, ভবিষ্যতেও কোনোদিন ভালো থাকবে না। আসুন ভাইয়ের আমার, এই যে এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে। জীবন মানে যুদ্ধ। আপনি যদি আল্লাহর জন্য, নবীর জন্য যদি জীবন দিতে পারেন, মনে রাখবেন না যে আপনি হেরে গেছেন। না, হকের জন্য যারা জীবন দেয় তারা বিজয়ী, কথা কোন ঠিক কিনা? হকের জন্য যারা জীবন দেয় ওরা জিন্দা। ওরা কি জিন্দা? আমরা আজকে হকের ময়দানে আছি। এখানে কোনো অপশক্তি যদি আমাদেরকে রুদ্ধ করতে চায়, আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে। আমার সমাজের মধ্যে কিছু অনেক মুসলমান, নামদারি অনেক মুসলমান রয়েছে যারা হক কথা বলে না, সময়ে সময় ইসলামটাকে স্বার্থের জন্য ব্যবহার করে। আমরা স্বার্থের জন্য ইসলাম ব্যবহার করি না, ইহকাল আর পরকালীন মঙ্গলের জন্য আমরা ইসলামকে ব্যবহার করি, কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, অনুরোধ করে বলবো আসুন একটু সামনে বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা মরা না, ওরা জিন্দা। ওরা কি জিন্দা? এটা কি মোল্লার কালাম না আল্লাহর কালাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর পথে জীবন দেয়, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয়, ওদেরকে মৃত বলিও না, ওরা হইল জিন্দা। এরা যে কিভাবে জিন্দা এটা কোনো মানুষ বুঝবে না, কেউ অনুধাবন করতে পারবে না। আল্লাহ বলেছেন জিন্দা, এটা মেনে নেওয়ার নামই হলো ঈমান, ঠিক কিনা? আরেক জায়গায় আমার আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরসাকুন। আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের আয়াতে বললেন, তোমরা আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মুখ দিয়া মৃত বলিও না। আর এই জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মৃত বলে ধারণা করিও না। তার মানে কথা দুইটা, একটা জবান দিয়া বলা যাবে না, আর একটা মনে মনে ধারণা করা যাবে না। আপনারা জবান খুলে কোন আল্লাহর পথে যারা জীবন দেয় এরা যে জিন্দা বলেছেন কে? এরা শুধুমাত্র জিন্দা নয়, ওই প্রেমিকগুলো
ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এরা শুধুমাত্র জিন্দা নয়, এরা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে জান্নাতি রিজিক প্রাপ্ত, জান্নাত থেকে রিজিক পাইতেছে। এই জন্য যুবক ভয় করো না, রুখে দাঁড়িয়ে যাও, রক্ত কথা বলবে, কারণ ইসলাম জিন্দা হয়েছে রক্ত দেওয়ার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, যুগে 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 যখন হককে স্তব্ধ করে দেওয়ার জন্য এসেছে, যুগে যুগে হুসাইনি কাফেলা রুখে দাঁড়িয়ে গেছে। এই জন্য কিয়ামত পর্যন্ত হকের পতাকাকে পাহারা দেওয়ার মতন মানুষ আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, এই জন্য হকের পতাকা যারা বহন করবে, এদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, পরিষ্কার ভাষায় বলতে চাই, হৃদয়ের মধ্যে দুইটা কোয়ালিটি অর্জন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, এবং রাসূলের উপরে। আল্লাহকে মানা লাগবে, রাসূলকে মানা লাগবে। আমার নবীর উপরে যেই আসমানি কিতাব সমূহ নাজিল হয়েছে, আসমানি কিতাব যে নাজিল হয়েছে, ওই কিতাবকেও মানতে হবে। নবীর পূর্বে যত নবী রাসূলগণ এসেছেন তাদেরকে মানতে হবে, এবং যত নবীদের উপরে কিতাব নাজিল হয়েছে তাকেও মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানলে মানার মতো মানতে হবে। আজকে খোলা আকাশের নিচে যারা বসে আছেন, আপনাদের কাছে বারবার একটাই কথা, আমরা কি ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? আরো বড় করে বলুন, আরো জোরে বলুন। হুসাইনি মুসলমান লাল চক্ষুকে ভয় পায় না, কারণ হুসাইনি মুসলমানদের চোখের ভিতরে রয়েছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। কথা বলেন ঠিক কিনা? আমার জীবন মরণ মাদানী রঙ্গে, আমার জীবন মরণ সাজাব সেই রঙ্গে। রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙ্গে, আমার জীবন মরণ সাজাব মাদানী রঙ্গে। জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার যুবক, কি দিয়ে আওয়াজ করব, কিভাবে বুঝাবো? ঈমান বড় সম্পদ। আমার জীবন তুচ্ছ, আমার সেলিব্রেট তুচ্ছ। এই দুনিয়ায় একদিন থাকবে না, একদিন আমিও থাকবো না। জবানটা খুলে বলেন, ইজ্জতের মালিক কে? জুলুম করলে জুলুমের বিচার আছে না নাই? আর জোরে বলো, আছে না নাই? এই জন্য দেখবেন যুগে যুগে কিয়ামত পর্যন্ত হুসাইন নামের অভাব নাই, কিন্তু ইয়াজিদ নামে খুঁজে পাওয়া যায়, ফেরাউন নামে খুঁজে পাওয়া যায়, নমরুদ নামে খুঁজে পাওয়া যায়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার, মনে করেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ বন্ধু, আপনি বলে দিন, আমি তোমাদের কাছে কিছুই চাই না। উহুদের জমিনে দন্ত মোবারক নবীর ভেঙ্গেছেন, ওই উহুদের জমিনে মাথার হেলমেট ভেঙ্গে নবীর মাথা মুবারকে করা মুবারক ঢুকে গেছে, রক্ত মুবারক ঝরে গেছে। তাইফের জমিনে আমার নবীর পিঠ মুবারকে এমন ভাবে আঘাত করেছে,
তায়েফের তাগড়া তাগড়া যুবক আমার নবীর এমন ভাবে আঘাত করেছে, জিবরাইল আলাইহিস সালাম পাথরের মধ্যে পা রেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা বার শুধুমাত্র আমার অর্ডার দেন, আমি সব কাফের গুলোর আমি শেষ করে ফেলাই। আমার নবী বলে, জিবরাইল, আমি নবী তো রাহমাতুল লিল আলামিন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমাকে তায়েফের জমিনে রক্ত জড়াইছে, আমার নবীর এত কষ্ট দিল, এরপর আমার নবী কোনো অভিশাপ দেয় নাই। আমার নবী, আপনার নবী বলে, এর বিনিময়ে আমি কিছুই চাই না। আমার হাজার কষ্ট দিয়েছে, আমি এর বিনিময়ে কিছুই চাই না। কি চান গো নবী? কই ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। কথা বলেন ঠিক কিনা? আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত। ও যুবকের দল, চিন্তিত হওয়ার কারণ নাই। আজকে এই যে আজকে 2000 পৌরসভার ময়দানে, রেলওয়ে পাশের ময়দান, হাজার হাজার মানুষ যারা এসেছেন, আমি তো দেখতেছি এত বড় কুয়াশার ভিতরে সত্য প্রবাহ চলতেছে। হাজার হাজার মানুষ আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে যেইভাবে আপনারা বসেছেন, আমার তো মনে হয় ওই যে উহুদের জমিনে আমার নবীর মাথা মুবারকে যারা পাথর মেরেছিল, ওই পাথর দিয়ে আল্লাহর হাবিবের মাথা মুবারকে হেলমেটের করা ঢুকাইয়া দিয়েছিল। আমার তো মনে হয় ওই টাইমে যদি এই 2000-এর মানুষ, চন্দনাইশের মানুষ, চট্টগ্রামের মানুষ সেই দিন যদি তায়েফের জমিনে থাকতো, এই যুবকগুলা পাথরের বরাবর আমাদের বুকটা পাইতা দিত, মুস্তাফার বদন মুবারকে একটা পাথরও লাগতে দিত না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আরো বড় করে আল্লাহু আকবার। আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? আমরা এই দেশের জন্য জীবন দিতে চাই কি চাই না? এই দেশের সার্বভৌমত্ব নিয়ে এই আগামীকাল 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসে দেশের দেশপ্রেমীকে উদ্বুদ্ধ হয়ে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটা কথাই বলবো, এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি দেশি কিংবা বিদেশি কোন ষড়যন্ত্র করা হয়, আবারও আরেকটা যুদ্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন কিনা বলেন? এবং এই দেশ থেকে যদি হুসাইনি চেতনাকে কেউ দাফন করে দিতে চায়, অপশক্তি যদি কায়েম করতে চায়, অন্য ধর্ম এবং যার যার মতাদর্শের বাক স্বাধীনতাকে রুদ্ধ করে দিয়ে ভিন্ন ধর্মের এজেন্ডা আকীদা বাস্তবায়ন করতে চায়, সেখানেও আবার যুদ্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ধর্ম আর দেশ, ঠিক কিনা? এই দুইটা জায়গায় সজাগ থাকবেন। 72 দল চতুর্পাশে করতেছে, এখন সাধু বেশে কথা বলতেছে, ভিতরে কুমতলব লুকায়িত আছে, এগুলো আমি টের পাইতেছি। এই জন্য বিচলিত নয়, কিন্তু এই দেশ আউলিয়া কেরামের দেশ। কেউ যদি মনে করে ওলি আল্লাহর মাজার ভেঙ্গে দিয়ে ওই আব্দুল ওয়াহাব নজদির এজেন্ডা এই বাংলাদেশে বাস্তবায়ন করবে, সুফি জনতা একটাও ঘরে বসে থাকবে না ইনশাআল্লাহ। আমি যদি নাও থাকি, যদি কোনো কিছু হয়েও যায়, এক থাকবেন তো ইনশাআল্লাহ, এক থাকবেন তো ইনশাআল্লাহ, ওয়াদা আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে নবীর জন্য কবুল করুক, গৌসুল আজমের জন্য কবুল করুক। আল্লাহ আমাদের সকলের অন্তরকে হুসাইনি চেতনায় উজ্জীবিত করে দাও, আমিন বলেন, আমিন বলেন। ভাইয়ের আমার, বেশি চিল্লাবো না, কথা একটাই, জীবন বারবার মরণ, জীবন বারবার মরণ একবার। মরবই যেহেতু, মরার মতো মরি, লড়ার মতো লড়ি, বাঁচার মতো বাঁচি, যা কর্মু 100-100। চুল পরিমাণ যেন নিফাক বিলে এতেকাদ না থাকে, আর নিফাক বিলে এতেকাদের কারণেই কারবালা হয়েছে। আজকে কারবালার ঘটনা যদি ইহুদিরে ঘটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম, খ্রিস্টানে ঘটাইতো, মনটাই বুঝ দিতাম। ঘটনা ঘটাইছে কে? ওই যে দাড়িওয়ালারি,
ওই দাড়িওয়ালা টুপিওয়ালা ভাগরিওয়ালা মুখের মিষ্টি ব্যবহারওয়ালারা, এই ইয়াজিদের প্রেতাত্মারা এখনো বাংলাদেশে আছে। এই জন্য ধারা দুইটা হয়ে গেছে, একটা হুসাইনি, একটা এজিদি। এজিদি কখনো, এজিদের সাথে কখনো হুসাইনের মিল হবে না। প্রয়োজনে যুদ্ধ হবে, লড়াই হবে, রক্ত দিবে, এরপর হুসাইনি চেতনা ইনশাআল্লাহ বাংলাদেশে উড়বে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? ভাইরা আমার, বেশিক্ষণ লম্বা করব না, এরপরও বলি আপনারা সবাই হুসাইনের পক্ষে আছেন তো? আরো জোরে আছেন তো ইনশাআল্লাহ? মারহাবাগন। আজকে আমার সুন্নি ভাইদেরকে রাজপথে দেখা কলজা থেকে বহুত দোয়া, অনেক কাফনের কাপড় পরে ওরা নেমছে। ওরা কি একটা গাড়ি ভাঙছে? কথা কন না গেলে গাড়িতে আগুন লাগাইছে? তা আমার ওই গত 2 দিনের ঘটনার মধ্যে কে ডিল দিছে, কেডা ভাঙছে, যাচাই বাছাই না কইরা তাহিরি রে দিয়ে দিছে আজান। কথা কোন ঠিক না বেটি? সুন্নিদের ডায়েরিতে কি গাড়ি ভাঙচুর আছে? কোন আগুন জ্বালাও ফুরাও আছে? কোন মারামারি আছে? আল্লামা শহীদ ফজলুল ইসলাম ফারুকী রহমতুল্লাহের আন্দোলনের সারা বাংলাদেশে গাড়ি সব বন্ধ করছিলাম, একটা গাড়ি থেকে আমরা আগুন দিছি? তাহলে এটা বুঝতে হবে, যতই ষড়যন্ত্র করেন ওই তাদের চরিত্রের সাথে সুন্নিদেরকে মিলাবেন না। কেবা কারা ডুইকে আমাদের সুন্নিদেরকে ট্যাগ দেওয়ার জন্য আইসা একটা অকারেন্স ঘটায় চলে গেছে, আর আমাদেরকে শু করলেন, আমাদেরকে ঢুকাই দিলেন। এটা উচিত না, আপনাদের বোঝা দরকার আছে। কথা কোন ঠিক কিনা বলেন? তবে সুন্নিরা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা প্রেমিক যেইভাবে আমি গুনাহগারের জন্য আজকে কথা বলছি, আমি আবারও বলছি, আমার হৃদয় থেকে অনেক ভালোবাসা, অনেক দোয়া, অনেক আন্তরিকতা, এটাই চেয়েছি, এটাই হওয়া উচিত। আজকে তাহিরি, কালকে আরেকজন, এরপর সেদিন আরেকজন হবে, এরপর আরেকজন হবে। আমরা ঘরে বসে থাকবো না। কথা কোন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা রিকশাওয়ালা কেউ যদি কেউ এইরকম হ্যারাস করে, আমরা মাঠে লড়বো ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কিনা? বাস আমরা দাবি আদায়ের লক্ষ্যে লড়বো। এমন হচ্ছে আমরা দেশকে অস্থির করে ফেলবেন সেরকম না। দাবি মেনে নেন, আমাদেরকে শান্তিতে থাকতে দেন, আপনারা শান্তিতে থাকেন। ঠিক কিনা বলেন?